একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর তিনি অন্য এক পুরুষকে বিয়ে করেন, পরবর্তীতে তারা উভয়ই মারা যান। এখন আমার জানার বিষয় হলো ওই মহিলা জান্নাতে কোন স্বামীকে পাবেন। কি চিন্তার বিষয়, হ্যাঁ? বিরাট পেরেশানির কথা। মানুষের চিন্তার আর আইটেম খুঁজে পায় না। আরে ভাই, কোনো মহিলার স্বামী মারা গেল বা স্বামীর সাথে বিচ্ছেদ হলো, আরেক স্বামীর সাথে বিয়ে হলো, স্বামী মারা যাওয়ার পরে আরেক স্বামীর সাথে বিয়ে হলো, এখন মারা গেল। এখন এই মহিলা, তাকে তার আগের স্বামী অনেক ভালোবাসতো, উনি মারা গেছেন। এখন তারা যদি না পায় তাহলে জানাতে তার কষ্ট হবে না? আবার সে যদি তারে পায় তাহলে দ্বিতীয় যে স্বামী ছিল বেচারার দোষ কি? মুসিবত না? আমরা মানুষ হিসাবে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বা সীমাবদ্ধ চিন্তার কারণে আমাদের কাছে এই জাতীয় বিষয়গুলো অনেক ডিফিকাল্ট মনে হয়। কিছু কিছু মানুষ প্রশ্ন করার সময় এমন প্রশ্ন করে, হুজুর একটা মাসালা আছে আজকে, জটিল মাসালা কিন্তু হুজুর। উনি খুব আদা জল খেয়ে একদম প্রস্তুতি নিয়ে আসছে, উনি আজকে জটিল মাসালা নিয়ে আসছে। ওটা শোনার পরে দেখা যাচ্ছে আমার পাশে থাকা ছাত্রই হেসে দিছে যে এই মাসালার জন্য ওনার কাছে যাওয়া লাগে নাকি, এটা তো আমিই পারি। কিন্তু যিনি আসছেন তিনি মনে করতেছেন এটা কি মহা জটিল। তো বান্দা মনে করতেছে আল্লাহ এখানে কি করবে, নাউজুবিল্লাহ, আল্লাহ তো এখানে সিদ্ধান্ত দিবে কিভাবে, একজনকে দিলে আরেকজন নাখোশ হয়ে যাবে। আল্লাহর চিন্তা আপনার না করলেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে সমাধান করতে পারেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা সম্ভাব্য ওয়ে, জাস্ট একটা আইডিয়া। আল্লাহ যাকে দিবেন, সর্বশেষ স্বামী যিনি, এক স্বামীর সাথে ছিল, সে স্বামী মারা গেলেন, আরেক বিয়ে হলো, এই স্বামীও মারা গেলেন, আরেক বিয়ে হলো, সর্বশেষ যে স্বামী যিনি, এই স্বামীর সাথে যদি আল্লাহ তাআলা এই ভদ্র মহিলাকে দেন জান্নাতে, তাহলে প্রশ্ন হলো আগের স্বামীরা তো তার ভুলতে পারবে না, জান্নাতে তারা তো তার মিস করবে। উত্তর হলো আল্লাহ তাআলা তার প্রোফাইল থেকে এই মহিলাকে ডিলিট করে দিবেন। কি বলেন? তার মেমোরি থেকে ডিলিট করে দিবেন। এরকম কোন মানুষ তার পৃথিবীতে ছিল সে হতে পারে না এরকম। আজকাল বিভিন্ন রোগের কারণেও তো মানুষ এরকম হয়ে যায় না, যে তার ছেলেকে ভুলে গেছে আর সে চিনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে ম্যানেজ করবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপাত দৃষ্টিতে তো সর্বশেষ স্বামী যিনি, তার সাথে থাকবে, এটা খোলা চোখে বোঝা যাবে। কি এই বিষয়গুলোকে কোরআন হাদিস আলাদা করে ডিসক্লোজ করে নাই, এগুলো আলাদা স্পষ্ট করা হয় না। অতএব এগুলোতে আমাদের ঘাটাঘাটি না করলেও চলবে। এখন মুশকিল হলো মানুষ দুনিয়া থেকে আখেরাতটাকে দুনিয়ার মতো মনে করে, দুনিয়ার মতো মনে করে। মহিলা চিন্তা করে আমি আমি কোনটারে পাবো, স্বামী চিন্তা করে হায় রে আমি পাবো কিনা। আরে চান্দু, কিয়ামতের ময়দানে ইয়ানফসি ইয়ানফসি বলতে জান যাবে, কারে পাবে না পাবে সে তো বহুত পরের কাহিনী, তাই না? এই জন্য আমরা দুনিয়াটারে আমাদের মতো করে ভাবি, এই জন্য এরকম মনে হয়। ওই যে এক মহিলা অনেক আগে লাইভে আমার কাছে প্রশ্ন করেছিল, লিখেছিল যে ভাই এমন কোনো আমল আছে কিনা যে আমি মারা যাওয়ার পরে আমার স্বামী আর কোনো বিয়ে করতে পারবে না। তা আমি বললাম যে আপনি মারা যাওয়ার পরে আপনার চরকায় তেল দিতে দিতে জান যাবে, স্বামী বিয়ে করছে না অন্য কি করছে এটা দেখার সময় আপনার হবে না। এটা দুনিয়াতে এখন ফুর্তিতে আছেন তো এই জন্য এসব মনে হচ্ছে, মরার পরে আপনার সেই ফিলিংস থাকার কথা না, ইয়ারমসি ইয়ারমসি করতে জান যাবে। তো যাই হোক, এটা আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর জন্য এগুলো সমাধান কোনো জটিল বিষয় না, আমাদের কাছে অনেক জটিল মনে হতে পারে। সম্প্রতি দেখা যাচ্ছে সম্প্রতি দেখা যাচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে নিষ্ঠুর সন্তান, এমনকি সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা দিচ্ছে। সমাজে এমন চিত্র কেন এত বেশি হচ্ছে? ভাই, কেন হচ্ছে সেটা বলার জন্য, সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। কোনো দিনদার, কোনো মুত্তাকি, কোনো পরহেজগার, কোনো আল্লাহভীরু মুসলমান সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে? পৃথিবীতে এমন একটা দৃষ্টান্ত হয়তো পাওয়া অসম্ভব হবে, যেই ছেলে আল্লাহ ভীরু, যে ছেলে আল্লাহকে চিনেছে, যে সন্তান আল্লাহর পরিচয় পেয়েছে, যে ছেলে মেয়ে কোরআন হাদিস অনুযায়ী নিজেকে চালাবার চেষ্টা করে, সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া তো দূরের কথা, সে বাবা মার মুখ থেকে উফ শব্দটিকেও সহ্য করার কথা না। অতএব খুবই পরিষ্কার, আজকের এই পৃথিবীর জাঁকজমকপূর্ণ এবং চাকচিক্যপূর্ণ যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এর অন্তর্নিহিত এবং ভেতরগত দিকটা অত্যন্ত কদর্য, অত্যন্ত খারাপ। তার
তার উজ্জ্বল উদাহরণ হলো এই বৃদ্ধাশ্রমের কালচার। যত উন্নত দেশ, যত উন্নত দেশ, যত তথাকথিত জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ, তত বেশি বৃদ্ধাশ্রমের কালচার সেখানে এস্টাবলিশড। এখান থেকে বোঝা যায় আখিরাতের প্রতি ঈমানের চেতনা, আল্লাহর প্রতি ঈমানের চেতনা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তার অবশ্যম্ভাবী বহু করুণ পরিণতির একটা হলো বৃদ্ধাশ্রমের এই কালচার। যে বাবা মা ছোটবেলায় পরম যত্ন আদর দিয়ে সন্তানকে বড় করেছে, তিনি মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো বাবা মা মানেই হলো বাবা মার প্রতি পরম যত্ন মমতা দিয়ে সন্তানকে বড় করে, কিছু অমানুষ হাতে গোনা ব্যতিক্রম বাদে। তো এই যে বাবা মা এত মমতা স্নেহ দিয়ে বড় করার পর, বুড়ো হওয়ার পর তাদেরকে আপনি ভুলে গেলেন, তাদেরকে আপনি ইগনোর করলেন, এটা তো মানুষের কমন সেন্সও এটাকে ডিনাই করে। অবশ্য আজকের যে পৃথিবী ডেভেলপড হচ্ছে, আজকের যে পৃথিবী প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সন্তানের প্রতি ছোটবেলা থেকে অবিচার করা হচ্ছে, যার কারণে তার করুণ পরিণতি বাবা মা বৃদ্ধ বয়সে পাচ্ছেন। কিভাবে অবিচার করা হচ্ছে? সন্তান জন্মের পর আপনি এমন কালচার ডেভেলপ করেছেন যে পুরুষ লোকটাও কাজ করবে, মহিলা লোকটাও চাকরি করবে, দুইজনই চাকরি করবে। তাহলে বাচ্চার কি হবে? বাচ্চাকে দিয়ে যাবেন হলো কোথায়? বুয়ার কাছে বা বেবি কেয়ারে, ডে কেয়ারে। তাহলে যে বয়সে বাচ্চা মায়ের পরম আদর পাওয়ার কথা, বাবার স্নেহ পাওয়ার কথা, সে বুয়ার কাছে বড় হচ্ছে, বেবি কেয়ারে, ডে কেয়ারে বড় হচ্ছে। তাহলে বাচ্চার প্রতি অবিচার করা হচ্ছে কি হচ্ছে না? এখন তো বাচ্চার আলাদা খাট বের হয়েছে, দুধের বাচ্চাকেও আলাদা খাটে শোয়ানো হয়, মা বাবার কাছেও শোয়ানো হয়। তো এই বাচ্চা যখন বাবা মার স্নেহ মমতা থেকে বঞ্চিত হচ্ছে, শুধু সেটা না, ওয়েস্টার্ন কালচারে 17-18 বছর বয়স হয়ে গেলে এরপরে বাচ্চাকে বলে কই আলাদা করে দেয় যে যাও তুমি এবার তোমার লাইফ গোছাও, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, আমাদেরকে একটু এনজয় করতে দাও আমাদের মতো করে। আর মুসলমান বাবা মা সাধারণ চিত্র কি, বাবা মা কোনোদিনই চায় না সন্তান তার থেকে আলাদা হোক, সারা জীবন থাকতে পারলে আরো ভালো লাগে তার কাছে, না? আর ওয়েস্টার্ন কালচারে বাবা মাই চায় না যে 17-18 বছর পর আমার কাছে থাকুক, বাইরে হও, দূর হও, তুমি কোথায় থাকবা তোমারটা তুমি বুঝো, সরকার ভাতা দিবে, তুমি নিজে ইনকাম করো, করে যা খুশি করো, আমাকে এবার আমার মতো চলতে দাও। যখন সন্তানের প্রতি মায়া মমতা বাবা মার তুলে নিচ্ছে, ছোটবেলা থেকেই তারা কর্মমুখী হচ্ছে, সন্তানের দিকে খেয়াল করতেছে না, তখন এই বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখবে না কি করবে? বোঝেন নাই কথা? এই জন্য আল্লাহর সিস্টেমকে যখন মানুষ ভায়োলেশন করবে, তার করুণ পরিণতি এরকম হয়। হ্যাঁ, আমি বলছি না যে বৃদ্ধাশ্রমে থাকা সব বাবা মা তার কৃতকর্মের ফসল পাচ্ছেন, আমি সবাইকে ব্লেম দিচ্ছি তা কিন্তু না। আমি বলছি কালচারাল সমস্যার কথা। অনেক বাবা মা সন্তানকে মানুষ মতো মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু সন্তান কুলাঙ্গার এবং অমানুষ হয়েছে, এটা সন্তানের দোষ, বাবা মার দোষ না। এরকম বহু বাবা মাও আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ বাবা মায়ের ভূমিকা অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সন্তান যেন আমাদের চক্ষু শীতলকারী হয়, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইসলামে নারীদের চাকরি করার অনুমতি আছে কিনা? যদি কোনো নারী চাকরি করেন তবে তার বিধান কি, এবং এ বিষয়ে স্বামীর অবাধ্য হলে পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন ব্যবস্থা যেটি দিয়েছেন সেটা পৃথিবীতে সবচেয়ে সুষম এবং সবচেয়ে বাস্তব ভিত্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সিস্টেম দিয়েছেন, যেটাকে সুন্নাতুল্লাহ বা আল্লাহর নিয়ম বলা যায়, আল্লাহর সিস্টেম বলা যায়, সেটা হলো কি? সেটা হলো পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন বাহিরের সব কাজ কামগুলো সামলাবার। সে উপার্জন করবে, সে ক্ষেত খামার করবে, সে আয় ইনকাম করবে, সে পরিবারের জীবিকার জোগাড় করবে। আর মহিলাকে আল্লাহ তাআলা জিম্মাদারে দিয়েছেন তিনি বাসার ভেতরের সাইডটা সামলাবেন, অর্থাৎ তিনি ওই পুরুষের উপার্জিত যে জীবিকা আছে সেটার ব্যবস্থাপনা, ভেতরের সাইডটা অর্থাৎ হোম মিনিস্ট্রির যে কাজটা, হোম অ্যাফেয়ার্সের যে কাজটা, সেই কাজটা তিনি করবেন। এটা হলো আল্লাহর সুন্নাহ। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টিও করেছেন সেভাবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা দিয়েছেন। সন্তান গর্ভধারণ করতে কমপক্ষে 10 মাস সময় লাগে, মানে 10 মাস, প্রায় 10 মাস সময় লাগে গড়ে। এই 10 মাস সময় গর্ভধারণ করার সময়টা অনেক কষ্টের সময়। আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়েরা সন্তানকে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে, প্রসব করে অনেক কষ্ট করে। 10 মাস আপনার পেটের সাথে আপনি
দুইটা ইট বেঁধে বা একটা ইট বেঁধে আপনি 4 মাস ঘুরেন, রাতে ঘুমাবেন, ওয়াশরুমে যাবেন, সব সময় আপনার সাথে একটা ইট পেটের সাথে বেঁধে রাখেন। একটা ইটের ওজন যতটুকু একটা বাচ্চার ওজন, অনেক সময় এতটুকু হয় না, তো এই পরিমাণ ওজন নিয়ে আপনি সারাদিন চলাফেরা করেন, জীবনটা কত কষ্টের হবে। এর বাইরে তো অন্যান্য অসুবিধা আছেই। তো একজন মায়ের জন্য এই যে সন্তান গর্ভে ধারণ করার সময়টাতে তার জন্য অফিস আদালতে কর্মক্ষেত্রে কাজ করাটা বেশি সহজ নাকি বাসাবাড়িতে অবস্থান করাটা সহজ? বাসাবাড়িতে অবস্থান করা না? তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যালি, সৃষ্টিগতভাবে এমনভাবে সৃষ্টি করেছেন নারীকে যে তার বাসায় থাকাটা তার জন্য বেশি উপযোগী। পুরুষকে আল্লাহ তাআলা সেরকম করে তৈরি করেন নাই। এই জন্য পুরুষকে এমনভাবে তৈরি করেছেন সে বাইরে স্ট্রাগল করবে, সে যুদ্ধ সংগ্রাম করবে, সে লড়াই করবে, সে চাষাবাদ করবে, সে বাইরের সব হ্যাসেল সামলাবে। আর নারীকে আল্লাহ তাআলা কোমল করে সৃষ্টি করেছেন, বাসায় থাকার উপযোগিতা। এরপরে আসেন সন্তান গর্ভে ধারণ করার পর, সন্তান প্রসব করার পর সন্তানকে 2 বছর দুধ পান করাতে হয়। সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ রেখেছেন মায়ের বুকে, মায়ের বক্ষে আল্লাহ তাআলা সন্তানের রিজিক রেখেছেন। 2 বছর ধরে সন্তানের যে দুধ পান করাতে হয়, সকালে বিকালে রাতে দুপুরে, সময় নাই অসময় নাই, সারাক্ষণ যখন সে চাইবে কাঁদবে, ক্ষুধা লাগবে, তাকে দুধ পান করাতে হবে। এই সময়টাতে কি কর্মস্থলটা বেশি উপযোগী নাকি বাসাবাড়ি? সন্তানকে দুধ খাওয়ানোর জন্য এই 2 বছর মায়ের জন্য কোথায় থাকা বেশি উপযোগী? বাসাবাড়ি। তাহলে বায়োলজিক্যালি আল্লাহ তাআলা যে গঠন প্রকৃতি দিয়ে নারীকে তৈরি করেছেন, পুরুষকে তৈরি করেছেন, তা দেখে বোঝা যায় যে আল্লাহ তাআলা নারীকে তৈরি করেছেন তিনি ভেতরের সাইডটা সামলাবার জন্য, আর পুরুষকে তৈরি করেছেন বাইরের সাইডটা সামলাবার জন্য। আমরা আল্লাহর এই সিস্টেমকে, আজকের দুনিয়ার মানুষ আল্লাহর এই ফিতরাতকে, এই প্রকৃতিকে আমরা ডিস্ট্রয় করে ফেলার সংগ্রাম করছি, এটাকে ধ্বংস করার চেষ্টা করছি। আমরা বলছি না সবাই বাহিরে যাবে, সবাই সব দেখবে, এটা হলো মৌলিক বিষয় কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তারা বাসার সাইডটাকে সামলাবেন। এটা হলো মৌলিক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির বাইরে পৃথিবীর মানুষ যারাই গিয়েছে তারাই হাড়ে হাড়ে টের পাচ্ছে এর ক্ষতিকর দিকগুলো কি কি। বহুবিধ ক্ষতিকর দিক ইতিমধ্যে পৃথিবীর মানুষের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা না করলেও চলবে, আমরা বিভিন্ন সময় বলি। আমি মৌলিক জায়গায় আসি। এই যখন মৌলিক দৃষ্টিভঙ্গি ইসলামের, এবার একজন মুসলিম নারী তিনি যদি কোনো কারণে বাহিরে কাজ করতে হয়, তিনি বিধবা, তার স্বামী নাই, থেকেও না থাকার মতো, অথবা তার আয় উপার্জন করে খাওয়াবার মতো, পরিবারের ভরণ পোষণ জোগাড় করবার মতো কেউ নাই, তিনি যদি বাহিরে কাজ করতে চান তার জন্য জায়েজ আছে, যেহেতু তার এটা প্রয়োজন, তার নিড, তার জন্য এটা জায়েজ আছে। তিনি শরিয়ার অন্যান্য দিক নির্দেশনাগুলো মেনে, পর্দার বিধিবিধানগুলো মেনে তিনি যদি বাইরে কাজ করতে চান, শরিয়া সেটাকে নিষেধ করে না। তাহলে মহিলারা কাজ করতে চাইলে জায়েজ আছে, সেটা শর্ত সাপেক্ষে। আর যদি পুরুষ স্বামী উপার্জন করছেন, তাহলে সেক্ষেত্রে স্বামী তো তার সমস্ত ভরণ পোষণ, তার চিকিৎসা, তার থাকা খাওয়া, হাত খরচ, তার সবকিছুর ব্যবস্থা স্বামী করতে বাধ্য। আইনগতভাবে শরীয়ত আল্লাহ তাআলা সেই পদ্ধতি রেখেছেন। তাহলে তিনি বাইরে কাজ করার তো দরকার হয় না। এরপরেও দরকার কখনো হতে পারে তার মা অপারক, বাবা অপারক, তাদের অসুস্থতা আছে, তাদের জীবিকার ব্যবস্থা নাই, ভাইরা আছে থেকেও দেখাশোনা করছে না, অথবা ভাইরা নাই, তার নিড আছে, প্রয়োজন আছে, এরকম যদি হয় সেক্ষেত্রেও তিনি বাইরে কাজ করতে চাইলে কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে তার স্বামীর অনুমতি লাগবে, কারণ নারীদেরকে তাদের সুশৃঙ্খল জীবনযাপন, একটা সুন্দর সুষ্ঠু সংসার জীবন যেন সুন্দরভাবে চলে, সেজন্য আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বশীল করেছেন। একটা দোকান, একটা মুদি দোকান, 2 জন মানুষ চালায়, তাদের একজন মালিক থাকে, আরেকজন কর্মচারী থাকে, একজন সিনিয়র থাকে, আরেকজন জুনিয়র থাকে, একজন মূল দায়িত্বশীল থাকে, আরেকজন তার সহকারী থাকে। এভাবে একটা দোকান চলে। যদি বলে না 2 জনেরই সমান ক্ষমতা থাকবে, কোনো প্রকার কম বেশ থাকবে না, তাহলে দোকান টিকবে? টিকবে? একজন বলবে আমি এই মাল এত টাকা বেচবো, আরেকজন বলবে এই টাকা বেচবো, বেচাবেচি দিয়ে তখন মারামারি শুরু হবে, হবে না? তো একটা সংসার সুষ্ঠু সুন্দরভাবে চলার জন্য আল্লাহ তাআলা স্বামীকে অভিভাবক করেছেন, মাতবরি না, শুধু তার ঘাড়ের উপরে সমস্ত দায়িত্ব চাপিয়েছেন। সমস্ত দায়িত্ব, জীবিকা করতে জোগাড় করবা তুমি জানো,
বাইর হও, মেয়েকে সে পেরেশানি দেওয়া হয়নি। যাই হোক, তো এই জন্য স্বামীকে যেহেতু কর্তৃত্ব এবং অভিভাবকত্ব দেওয়া হয়েছে সুশৃঙ্খল একটা সাংসারিক জীবনের জন্য, আপনি পশ্চিমা পৃথিবী যদি তাকান দেখবেন স্বামী স্ত্রী যে সংসার গড়ে তারা প্রায় প্রত্যেকটা ওয়েস্টার্ন কালচারের দেশে দেখবেন তাদের কালচারটাই এরকম যে স্বামী স্ত্রী দুজন মিলে সংসার করে, ওইটা যেন একটা ম্যাচ করেছে, ম্যাচ। আমাদের ম্যাচ সিস্টেমে থাকি না, ওই রকম ম্যাচের যেরকম পার্টনার থাকে না, যে ঠিক আছে রুম ভাড়া 2000 টাকা, তুমি 1000 দিবে, আমি 1000 দিব, দুজন মিলে থাকলে। হ্যাঁ, বুয়ার বেতন এত টাকা, তুমি অর্ধেক আমি অর্ধেক দিবা, ঠিক আছে তুমি বুয়ার বেতন দিবা, আমি তাহলে পানির বিল দিব, আমি গ্যাসের বিল দিব, তুমি বিদ্যুতের বিল দিবা, এবার ভাগযোগ করে নেয় না? বা যা খরচ হয় 50-50 করে না? ওয়েস্টার্ন কালচারের প্রায় সবগুলো দেশে অলমোস্ট বেশিরভাগ ফ্যামিলিতেই এই সিস্টেমে তারা চলে। স্বামী স্ত্রী দুজন মিলে বাসা ভাড়া নেয় এবং যত খরচা হয় তারা দুজন ভাগযোগ করে দেয়। এটা ম্যাচের পার্টনার, সেই হৃদ্যতা। এই জন্য একজনের কত ভাঙন ধরে, কত জোড়া লাগে, কত নদীর পানি খায়, কত ঘাটে যায়, কত আপনার উত্থান পতন হয়, তার কোনো ঠিক ঠিকানা নাই। এইটা সুন্দর নাকি মুসলমানদের মধ্যে যে দাম্পত্য সম্পর্ক আছে, সাংসারিক জীবন আছে, এখানে স্বামী স্ত্রী সংসারটা শুরু করে, স্বামী বাহিরের সাইড দেখে, স্ত্রী ভেতরের সাইড দেখে, এরপরে তাদের মধ্যে এমন সম্পর্ক হয়ে যায় যে স্বামীর সকল সম্পদে আসলে স্ত্রীর কর্তৃত্বই থাকে। দিন শেষে মাতবরিটা হয় কার? বউয়ের। বিয়ের পরে প্রথম স্ত্রীরা একটু চাপে থাকে, কিন্তু আস্তে 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 তার মাতবরি, মাস্তানি, কর্তৃত্ব এগুলো এমন বাড়ে, ছেলে একটা হইছে, ওইটা আস্তে 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 যত বড় হয় কার দলে আসে? মায়ের দলে না বাপের দলে? মায়ের দলে। এরপরে এদের ঘরে আবার বাচ্চা কাচ্চা যদি হয়, এগুলো কি দাদির সাথে থাকে না দাদার পক্ষে যায়? সব দেখবেন মহিলার পক্ষে। অর্থাৎ যত বাচ্চা হয় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে, বাহিনীর সদস্য বাড়ে। জোয়ানকালে যেই পুরুষ বাঘের মতো বউরে উঠাইতে বসাইতে সকাল বিকাল, বুড়াকালে সে আস্তে বিড়ালের মতো হয়ে যায়, কারণ তার কোনো লম্বা গলায় কথা বলার সুযোগ থাকে না। বুড়ি যা বলে সেভাবেই সংসার চলে, ঠিক না বেঠিক? ইসলামের সৌন্দর্যটা এখানে। ইসলাম বলে মেয়েদেরকে একটু সবর করো, সাংসারিক জীবনে একটু সবর করো। ননদ জ্বালাতন করে, দেবর জ্বালাতন করে, উল্টা পাল্টা করে, অন্যায় করে, ওরা অবশ্যই অন্যায় করে, কিন্তু তুমি সবর করো। শুরুতেই অস্থির হয়ে সংসারটা ভেঙে ফেলো না। নদীর কূলের ঢেউ দেখে এত ভয় পেও না, সামনে অগ্রসর হও। ও কূলে যেতে হলে সামনে অগ্রসর হতে হবে। একটা পর্যায়ে দেখা যায় সব কর্তৃত্ব মহিলার হাতে আস। অলমোস্ট 99% ফ্যামিলিতে মুসলমানদের এই অবস্থা না, যে বুড়া বেচারা বাসায়ও জায়গা থাকে না, মসজিদে এসে বসে থাকে, মসজিদ থেকে বেরোতে চায় না। মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব বলে, চাচা বাসা যাবেন না, দরজা লাগাবো। বলে যে তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করা যায় না। আসলে কাহিনী কি? আসলে কাহিনী হলো বুড়ার বাসায় খাওন নাই, বেল নাই, ওখানে রাজত্ব কর্তৃত্ব সব দখল করে নিছে কে? বুড়ি। এখন বুড়া কি করবে? মসজিদে এসে বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে, বেল নেই, ও ভেতরের জগৎটা ছোট ডাল বুড়ির। বুড়া যদি লাইনে থাকে তো আলহামদুলিল্লাহ, বেলাইনে থাকলে দৌড়ের উপরে, ঠিক না ঠিক? আহা, কত সুন্দর। আর যাদের মধ্যে দিন নাই, ইসলাম নাই, আল্লাহর বিধানের বাইরে যারা নিজস্ব বিধান তৈরি করে নিয়েছে, তাদের করুণ পরিণতি তাদের সমাজে আপনি কান পাতলে প্রত্যেকটা সংসার থেকে আপনি গোঙানি শুনতে পারবেন। তাদের বেদনা, ব্যথা, ভালোবাসার অভিনয় আছে, শুধু মুস্কি হাসবে, এটা গিফট করবে, ওইটা গিফট করবে, কত নাটক, কত সিনেমা, কত কিছু, ভেতর থেকে কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিন এবং ইসলামের বাইরে কোথাও শান্তি নাই, থাকতে পারে না, বাহ্যিক চাকচিক্য থাকতে পারে। এই জন্য মেয়েরা যদি বাইরে কাজ করতে চায়, ইসলাম সেটাকে অনুমোদন করে যদি তার প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে, কিন্তু এটা ইসলামের মূল ধারণা না। মূল ধারণা হলো বাইরে যাবে পুরুষ, সকল হ্যাসেল করবে সে, মহিলা কেন করবে? যদি কোনো স্বামী, তাহলে কথা হলো যে কোনো স্ত্রী যদি বাইরে কাজ করতে চায়, তাহলে স্বামীর পারমিশন সাপেক্ষে তিনি যেতে পারেন। যেহেতু স্বামী অভিভাবক যেহেতু, অতএব একজনের কথা তো মানতে হবে। একটা দোকানে, মুদি দোকানে দুজন লোক থাকলে একজনকে দায়িত্বশীল মানতে হবে, নাকি দুজন সমান পাওয়ারে থাকলে চলবে?
এই জন্য স্বামীর পারমিশনটা লাগবে। স্বামীর পারমিশন নিয়ে তিনি বাইরে যেতে পারেন, পর্দার সাথে জব করে, ব্যবসা বাণিজ্য করে তিনি উপার্জন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি বাসার ভেতর থেকে করেন এবং তাতে তিনি বাসা ভেতরে থেকে অনলাইনে কিছু করতে চাচ্ছেন বা অফলাইনে কিছু করেন, এমন কিছু করেন যেটাতে স্বামীর কোনো হক নষ্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়াও তিনি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত স্বাধীনতা দিয়েছেন ব্যক্তি স্বাধীনতার পর্যায়ে, যে কোনো নারী যদি বলে আমি কোনো ছেলের সাথে বিয়ে বসবো না, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, বাবারও নাই, মায়েরও নাই, কোনো আলেমেরও নাই, কারোর শক্তি নাই ওই মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার আইনগতভাবে। এত স্বাধীনতা একজন নারীকে ইসলাম দিয়েছে। তিনি যত উপার্জন করবেন, তার স্বামী ফকির হোক, মিসকিন হোক, যাই হোক না কেন, তার স্ত্রীর উপার্জনের মধ্যে 1 টাকারও দাবি করার কোনো এখতিয়ার স্বামীকে দেওয়া হয় নাই। নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, আজকে নারীকে ফেক এবং মিথ্যা মর্যাদার আপনার নানা ফুলঝুরি এবং স্লোগান শুনিয়ে আমাদের বোনদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর বিধানের বাইরে নারী হোক পুরুষ হোক কারোর কোনো মুক্তি নিহিত নাই। টুপি পরিধান করার বিধান টুপি পরিধান করার বিধান কোনো আয়াত বা হাদিসে আছে কিনা, কোনো আয়াত বা হাদিসে টুপি পরিধান করার বিধান আছে কিনা? উত্তর হলো, টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, সাহাবা একরাম পড়তেন। এটাকে ওলামা একরাম সুন্নতে আদা বলেন। সুন্নতে আদা, সুন্নতে ইবাদাহ না। সুন্নত 2 প্রকার, একটা হলো অভ্যাসগত সুন্নত, আরেকটা হলো ইবাদতগত সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টুপি পরতেন, এটা অভ্যাসগত সুন্নাহ, ইবাদতগত সুন্নাহ না। এই জন্য আরবের মানুষের মধ্যে টুপি পরার সংস্কৃতি ছিল, সেটা তিনি বহাল রেখেছেন। কোন সংস্কৃতি তিনি বহাল রেখেছেন, সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অভ্যাসগত সুন্নাহ হিসেবে বিবেচিত হবে, যদি সেটা ইবাদতগত সুন্নাহ হিসেবে সাব্যস্ত না হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে পছন্দ করতেন, এটা তার অভ্যাসগত সুন্নাহ, ইবাদতগত সুন্নাহ না। অভ্যাসগত সুন্নাহও যদি কেউ পালন করে নবীজির মহব্বতে সে সওয়াব পাবে। কেউ যদি লাউ পছন্দ করে খায় এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের আইটেম ছিল সেজন্য আমি খাচ্ছি, ওকে, তাহলে এর জন্য তিনি নবীজির মহব্বতে তিনি করছেন, এই জন্য তিনি অবশ্যই আল্লাহর কাছে বিনিময় পাবেন। সেই হিসাবে টুপি যদি কেউ অভ্যাসগত নবীজির সুন্নাহ হিসাবে তিনি করেছেন, হ্যাঁ, তিনি কোনো নির্দেশ এটার জন্য দেন নাই, কোনো ফজিলত আলাদা বর্ণনা করেন নাই, বাকি তিনি পড়েছেন, এই জন্য তার মহব্বতে আমি পড়ি, এই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আজর আশা করবে। আর টুপি এখন গোটা বিশ্বে মুসলমানদের প্রতিষ্ঠিত শেয়ার বা নিদর্শনে পরিণত হয়েছে। অর্থাৎ টুপি দেখলে বোঝা যায় এই লোকটা মুসলমান। মা বোনদের হিজাব নেকাব দেখলে বোঝা যায় এই ভদ্র মহিলা মুসলমান। কোনো কিছু যখন শেয়ারে পরিণত হয়, মার্কা বা ইউনিফর্মে পরিণত হয়, তখন সেটার একটা আলাদা গুরুত্ব এবং তাৎপর্য চলে আসে। তাহলে টুপি পরা কোনো ফরজ ওয়াজিব না, ইবাদতগত সুন্নাহ বলা যায় না। কেউ যদি জীবনে টুপি নাও পরে আল্লাহর কাছে তার কোনো জবাবদিহিতাও নাই। কিন্তু নবীজির মহব্বতে, সাহাবা একরামের মহব্বতে কেউ যদি তার অভ্যাসগত সুন্নতের অনুসরণ করে সে আল্লাহর কাছে আজর আশা করবে। আর মুসলমানদের এটা একটা নিদর্শন, গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে গেছে, নিদর্শনের আলাদা একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা টুপির ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। কিন্তু এটার কারণে আল্লাহর কাছে না জবাবদিহিতার মুখোমুখি কেউ হবে না পড়লে, আর এটা না সুন্নাহ না এটা কোনো সরাসরি এটাকে ইবাদত বলা চলে। এই জন্য কোনো ভাই টুপি পরেন না তো তার প্রতি কোনো প্রকার আপনার খারাপ চিন্তা করার কোনো সুযোগ নাই, কারণ শরীয়ত এটাকে পড়তে হবে এরকম কোনো ম্যান্ডেটরিও করে নাই, এমনকি ইবাদতগত সুন্নাহ সাব্যস্ত করে নাই। তাহলে এটা কেউ না পড়লে তাকে নিয়ে কোনো মাথা ব্যথা হওয়া উচিত না। আবার এটা যেহেতু ইসলামের নিদর্শনে পরিণত হয়েছে, অতএব এটাকে অবজ্ঞা, অসম্মান, অশ্রদ্ধা এটা জঘন্য বিষয়। কারণ শেয়ার বা ইউনিফর্ম হয়ে গেলে তখন সেটা আলাদা ইম্পর্টেন্স চলে আসে। আমরা যে কলম, বই, বালিশ ইত্যাদি ভুলে যদি পায়ে লাগে অথবা হাত থেকে পড়ে যায়, তাহলে অনেকে এটাকে তুলে সালাম করে, মুখে ও চোখে লাগায়। শরীয়তে এটার কোনো ভিত্তি আছে কিনা, বা কোরআন বা হাদিসে আলাদা করে কলম, খাতা, বই, আপনার বালিশ বা বই পুস্তক এগুলো সম্মান করতে চাই যে জিনিসগুলোকে আমরা, সেগুলো পায়ে লাগলে সেগুলোকে মানে সালাম করা বলতে আসসালামু আলাইকুম তার বলে না, টাচ করে একটু মুখে চুমা দেয়, এটা যে আমাদের দেশে করে এরকম কোনো কথা কোরআন বা হাদিসে আমাদেরকে করতে বলা হয়নি।
কিন্তু সম্মান পাওয়ার উপযুক্ত জিনিসকে সম্মান করতে হবে, এটা আদব এবং শিষ্টাচার। ইসলাম আমাদেরকে সেটুকু জিনিস শিখিয়েছে। ফলে জ্ঞানের একটা উপকরণ, সেটাকে আমরা অসম্মান করব না, জ্ঞানের উপকরণকে আমরা অসম্মান করব না, সম্মান প্রদর্শন করব। এটুকু শিক্ষা ইসলামের আপনার যে কোর শিক্ষা আছে সেখান থেকে বোঝা যায়। এখন এটার প্রদর্শন, সম্মান প্রদর্শনের ব্যাপারটাতে এক এক অঞ্চলে এক একটা কালচার প্রচলিত আছে, এক একটা কৃষ্টি প্রচলিত আছে, এক একটা আপনার আপনার অভ্যাস মানুষ এক এক এলাকার মানুষের মধ্যে আছে। আমাদের এই অঞ্চলে মানুষের মধ্যে সম্মান প্রদর্শনের জন্য কার গায়ে পাও লাগে গেলে তাকে মনে করা অসম্মান করা হয়েছে, পাও লাগলে। অথচ আরবরা মানুষ একজন আরেকজনকে ঘুম থেকে ডাকার জন্য পাও দিয়ে ডাকে, এরকম করে। আমাদের এরকম করে পাও দিয়ে যদি ডাকে তো ঘুম থেকে উঠে প্রথমে একটা বিসমিল্লাহ পড়ে মারবে, তাই না? যে আপনি লাথি মারতেছেন, আমার ইয়ার্কি মারতেছেন নাকি? অথচ তাদের কাছে এটা কোনো দোষের ব্যাপার না। মক্কাতে মসজিদে আরামে, মদিনা মসজিদ নবীতে দেখা অনেক আরাবিয়ানরা কেউ যদি শুয়ে থাকেন পাও দিয়ে এরকম মানে লাথি মারে, লাথি তো না, মানে তাকে ডাকে। তো এই অঞ্চলে মানুষ প্রথম তো খুব বিব্রত হয়, আরে লোকটা কি ব্যাককল নাকি, কিন্তু তাদের কাছে এটাই কালচার। তো এখন আমাদের এখানে যেহেতু সম্মান সবাইকে দিতে হবে, অসম্মান করা যাবে না, এটা মৌলিক কথা। তো এখন আপনি কারোর কাছে পায়ে লাগলে আমাদের দেশে সাধারণত অসম্মান করে পাও লাগানো হয়। সেই জন্য আপনি তাকে টাচ করে শুধু বুঝাইলেন যে ভাই এটা ভুলে হয়েছে, ওই ভুলে হয়েছে যে ওইটা তর্জমা হলো তার গায়ে টাচ করলেন। টাচ করেন আমাদের দেশে, পাও লাগলে কি করে? গায়ে হাত দেয়। এর মানে কি? এটা তর্জমা হলো ভাই ভুলে লাগছে, সরি, অতএব এটা ঠিক আছে। তো এরকম যদি মালয়েশিয়াতে পাও লাগছে আর কেউ এরকম চুমা দিছে, এর মানে হলো সে আসলে অসম্মান করতে চায় না, ভুলে লাগছে। তো এটা মৌলিকভাবে কোনো অন্যায় জিনিস না, তবে এটাকে কোনো সুন্নাহ মনে করা যাবে না, কোন দেশের নির্দেশ মনে করা যাবে না, কারণ কোন দেশে এরকম কোনো নির্দেশনা নাই। এটা জাস্ট আমার নিজস্ব শ্রদ্ধা বোধ থেকে, শিষ্টাচার বোধ থেকে আমি করছি, জাস্ট এতটুকু। এর কোনো শরঈ গুরুত্ব নাই, শরঈ বিবেচনা এটা কোনো সুন্নাহ মুস্তাহাব কোনো কিছুর মধ্যে পড়ে না। এটা খুব ক্লিয়ার থাকতে হবে আমাদের কাছে, বাকি সব ঠিক আছে। তো এক এক এলাকার মানুষ এক একভাবে নিজের অবস্থার প্রকাশ করে। আপনি কেরালার মানুষ যদি দেখেন, ইন্ডিয়ার কেরালা, তামিল, এই সমস্ত এলাকার মানুষজন যদি জিজ্ঞেস করে তুমি খাইছো, তো আমরা সাধারণত মাথা নাড়ি এইভাবে, যদি মুখ দিয়ে কেউ উত্তর না দেয় মাথা দিয়ে উত্তর দেয়। তো আমাদের এলাকার মানুষ, এই বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ মাথা এরকম নেড়ে, তার মানে খাইছি না। আর ওরা কি বলবে? এখন আমাদের দেশে যদি কাউকে জিজ্ঞেস করে খাইছো আর সে বলে, এটার মানে কি? এটার মানে কি? খায় নাই। কিন্তু ইন্ডিয়ান ওই সমস্ত এলাকার মানুষজনকে যদি জিজ্ঞেস করে যে খাইছে, তো বলো হ্যাঁ খালিয়া, হ্যাঁ খালিয়া, হ্যাঁ খালিয়া। এখন সে তো মাথা এরকম করে ডুলায়। আমার দেশে এটা মানে হলো না, আর তার ওখানে হলো হ্যাঁ। আল আদাতু মুহাক্কিমা, কোন এলাকাতে কোনো প্রচলন থাকলে ওইটার আলোকে ফয়সালা হয়, ওখানে তর্জমা ওইটাই। ফিলিপিনোরা, সৌদি আরবে যেতে আমি ছিলাম, বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করেছি, তো ফিলিপিনোরা তাদেরকে জিজ্ঞেস করা হয় খাইছো কিনা, তো তারা এরকম করে, মানে চোখের উপরের দিকে তোলে, এটা মানে ইয়েস। এখন আমার দেশে যদি জিজ্ঞেস করে খাইছো কিনা, যদি এরকম করে বলবে তোমার জিজ্ঞেস করলাম খাইছো কিনা, তুমি তো চোখ ঘোরাইতেছো আমারে। আমি জিজ্ঞেস করলাম খাইছো কিনা, তুমি দেখি চোখ ঘোরাইতেছো আমারে। কিন্তু তাদের ওইটা কালচার, এরকম করে তারা। এখন যে না বুঝবে তার কাছে মনে হবে ব্যাপার কি, লোকটা কি অভদ্র নাকি? তো এখানে ভদ্রতা অভদ্রতা নিরূপণ করবে ওই এলাকার প্রচলন। তার এলাকাতে যদি, এখন বাংলাদেশে কেউ যদি জিজ্ঞেস করে খাইছো কিনা, যদি এরকম করে, তুমি বলবে বেয়াদব। এটা বেয়াদব বলা ঠিক আছে, কিন্তু ফিলিপিনোকে এটা বেয়াদব বলা ঠিক নাই। তো আমাদের এখানে পাও লাগলে টাচ করে, বুকে হাত দিয়া বুঝায় যে ভাই এটা ভুলে হয়েছে। এটা একটা ওরফ, এটা একটা প্রচলন। অতএব এই প্রচলন এটা শরিয়ার কোনো নির্দেশনা না, সম্মান প্রদর্শনের জায়গা থেকে, শিষ্টাচার বোধের জায়গা থেকে গ্রহণযোগ্য, জাস্ট এতটুকু। এটাকে সুন্নাহ মুস্তাহাব বা কোরআন হাদিসের বর্ণনা মনে করা যাবে না। আমরা যারা সরকারি ব্যাংকে চাকরি করি, তাদের চাকরি যদি হারাম হয়ে থাকে, তবে সরকারের অন্যান্য বিভাগে যারা চাকরি করেন তারাও তো পরোক্ষভাবে ব্যাংকের ও রাজস্বের সমন্বিত তহবিল থেকেই বেতন তোলেন, তাহলে তাদের চাকরি কিভাবে হালাল হয়? ভাই, দুইটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। একটা হলো আপনি সুদের সহযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সবার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়।
আপনি সুদী ব্যাংকে লেখালেখি করছেন, হিসাব করছেন, সুদের সাথে কোনো না কোনোভাবে আপনার সম্পর্ক সরাসরি প্রত্যক্ষভাবে জড়িয়ে যাচ্ছে। আর আরেকজন এমন কোনো কাজ করছেন, কাজটা হালাল ইটসেলফ, কাজটা কোনো হারাম না, তার বেতন বিভিন্ন সোর্স থেকে আসছে, সেখানে হালাল হারাম মিশ্র থাকতে পারে। এই দুইটা এক জিনিস না, দুইটা দুই জিনিস। সরাসরি আপনি কোনো হারামের সহযোগিতা করলে সেটা অবশ্যই হারাম এবং তার জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে, গুনাহগার হতে হবে। জি ভাই, আরেকটা প্রশ্ন ছিল ভূমিকম্প সম্পর্কে, প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিন্তু দেখলাম না, ওইটা দিয়ে শেষ করি আজকে। এগুলো পরে রাখো, অন্য কোনো সময় দিও। দু চারটা দরকারি আর বেহুরা বেগুলা বেদরকারি। জি ভাই, আমরা ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বেশ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে না? অনেক ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। দিন যত অতিবাহিত হচ্ছে ভূমিকম্পের পরিমাণ মনে হচ্ছে একটু বাড়ছে। এটা বিশেষ কোনো বিষয়কে ইন্ডিকেট করে কিনা কোরআন এবং হাদিসের আলোকে? কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে সহিহ বুখারীর একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইউরফা আল ইলম আও হাত্তা ইউকবাদ আল ইলম, যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে জ্ঞান তুলে নেওয়া হবে না। জ্ঞান বলতে কোরআন হাদিসের জ্ঞান, ইলম। এই ইলম তুলে নেওয়া হবে। পৃথিবীতে আলিম থাকবে, ইলম থাকবে না। হুজুর অনেক থাকবে কিন্তু গভীর ইলম থাকবে না। তো ইলম এর আসল প্রাণ পৃথিবী থেকে উঠে যাবে, তারপর পৃথিবীর ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হবে। এই হাদিসের এই পরের অংশে নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াতাকফিরুজ জিলজাল বা জালাজিল, এবং ভূমিকম্পের পরিমাণ বাড়বে। কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হলো যে পৃথিবী থেকে এলেম উঠে যাবে, ভূমিকম্পের পরিমাণ বাড়বে। ওয়াতাকফিরুল ফিতান, এবং ফিতনার পরিমাণ বাড়বে। এবং ওয়াকফিরুল হারজ, এবং মৃত্যু, খুন খারাপ এগুলোর পরিমাণ বাড়বে। এই হাদিসের মধ্যে, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, এই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বোঝা গেল পৃথিবীর বয়স আয়ু শেষ হয়ে মহাপ্রলয় বরং কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত, ছোট আলামত আছে প্রায় 130টার বেশি। এটা নিয়ে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে, সৌদি আরবের শেখ মোহাম্মদ আল আরিফি, ওনার একটা বই আছে, ওইটার আলোকে বইটা লেখা আমাদের অনেক আগের। ওখানে কিয়ামতের 141 আলামত নামে ছোট্ট একটা ছোটি বই ছিল, বইটা আমরা আবার প্রকাশ করবো ইনশাআল্লাহ। এই বইয়ে ওই 131 যে ছোট আলামত আছে, ছোট আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে, এই আলামতগুলোর ভিতরে একটা এই হাদিসের আলোকে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ বাড়বে কিয়ামতের আগে। কিয়ামতের সময় কাছাকাছি আসলে যত কাছাকাছি হবে ভূমিকম্পের পরিমাণ বাড়বে। বৈজ্ঞানিক বহু ব্যাখ্যা আছে, কিন্তু কোরআন এবং হাদিস যখন বলে কোনো কিছু এবং সেটা যখন বাস্তবে খাটে, এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে 500 বছর আগে এটা হয় না, এখন কেন হয়েছে? অনেক উত্তরই সায়েন্স বা বিজ্ঞান দিতে পারবে না, কিন্তু কোরআন হাদিসে বলা আছে কি আমাদের আগে এখন এটা হবে, তখন এটা হবে। এগুলোর বেশিরভাগ, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ভবিষ্যদ্বাণী করে গেছেন 131টা কিয়ামতের আগে, এর বেশিরভাগ কিন্তু ঘটে গেছে, এর বেশিরভাগ বাস্তবায়িত পৃথিবীতে হয়ে গেছে। এটাই হলো তার আল্লাহর নবী এবং রাসূল হওয়ার অনেক বড় একটা প্রমাণ। তো যাই হোক, পৃথিবীতে এই যে আপনার ভূমিকম্পের পরিমাণ বাড়বে, এটা কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা। আমাদের উচিত হলো ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, নির্মাণ সংক্রান্ত যে সমস্ত নীতিমালা আছে, গাইডলাইন আছে, সেগুলোকে ফলো করা। আমাদের কর্তৃপক্ষের উচিত হলো এ ধরনের, আল্লাহ না করুন, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি আমাদের মতো এরকম ঘন বসতির এই শহরে যদি হয়, এই অনিয়ন্ত্রিত আপনার নিয়ম বহির্ভূত ভাবে বেড়ে ওঠা ভবনগুলোর শহরে যদি হয়, আল্লাহ না করুন, তাহলে কি হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এই জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। হয়তো কিছুটা ব্যবস্থা গ্রহণ করাও হচ্ছে, কিন্তু অবশ্যই সেটাকে আরো জোরদারভাবে, জোরালোভাবে করা দরকার, যাতে আল্লাহ না করুন কোনো বড় ভূমিকম্প হলে, কোনো বিপদ হলে আমরা যেন একে অন্যকে উদ্ধার করার রাস্তাটা অন্তত খোলা থাকে। এক্ষেত্রে নির্মাণ বিধিটা আমাদের সবারই মেনে চলার চেষ্টা করা দরকার। আপনারা যে মসজিদে বসে আছেন, আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ, এই মসজিদ নির্মাণের শুরুর দিকে যখন আলোচনা হয় যে আমরা এটাকে কিভাবে নির্মাণ করব, তখন আমাকে অনেকে বলেছিল যে ঢাকায় মসজিদগুলোর জন্য প্ল্যান পাস করতে হয় না, রাজুক থেকে প্ল্যান পাস করতে হয় না, আমরা এটার জন্য প্ল্যান পাস করার দরকার নাই, যে পরিমাণ জায়গা ছাড় দিতে হয় এগুলো মসজিদের জন্য লাগে না, কেউ দেখতেও আসে না, এটা নিয়ে কড়াকড়িও করে না।
এটা সয়ে নেয়, সহনীয় এটা। আমি বললাম না, এটা আমি কেন করব? নির্মাণ বিধি মেনে চলা সবাই নিরাপত্তার জন্য দরকার। তো নিরাপত্তার জন্য দরকার যেটা, শৃঙ্খলার জন্য যেটা দরকার, সেটা মেনে চলার শিক্ষা ইসলাম দিয়েছে। সেটা মসজিদ তো আগে পালন করবে। মসজিদ কেন ভায়োলেশন করবে? মসজিদকে কেন ভায়োলেশন করানো হবে মসজিদকে দিয়ে? এটা তো উচিত হবে না। বলে যে না, ভায়োলেশন করলে আমরা অনেক বেশি জায়গা পাবো, অনেক বড় করতে পারবো, আমরা একটু ছোট হোক। আপনার দেখেন ডানে অনেক জায়গা, বামে অনেক জায়গা ছাড়া হয়েছে, দেখবেন অনেক জায়গা ছাড়া হয়েছে, বলে এগুলো নেওয়া যাইতো ভিতরে। আমরা না, নেওয়ার দরকার নেই। আল্লাহর ঘর, এখান থেকে মানুষ নীতি এবং আদর্শ শিখবে। এখান থেকে যদি ভায়োলেশন শিখে, তাহলে মানুষ শিখবে কোত্থেকে? শুধু ওয়াজ থেকে শিখবে? মসজিদ নিজেই তো, মসজিদের অবস্থান থেকেও তো মানুষ শিখবে। তাই আমি বললাম না, এটা হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা বললাম যে বাংলাদেশে কোন মসজিদ আপনার প্ল্যান পাস করছে, কে করে নাই, কোন মসজিদকে দিয়ে মসজিদ কমিটির লোকজন ভায়োলেশন করছে আর করে নাই, এগুলো আমাদের জানা নাই। তবে আমরা এগুলোকে সঠিক মনে করি না। যেটা মানুষের জন্য কল্যাণকর সেটা করলে আল্লাহ সওয়াব দেন, যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটা করলে আল্লাহ গুনাহ দেন। অতএব একজন ইমানদার তিনি কোন অবস্থাতেই মানুষের জন্য ক্ষতিকর কিছু করতে পারেন না। মসজিদ শুধুমাত্র নীতিবাক্য বলার জায়গা না, মসজিদ থেকে নীতিবাক্য প্রতিষ্ঠার জায়গা। আমি গ্রামে গিয়েছি গত 4-5 দিন আগে, চেয়ারম্যান সাহেব আসছে দেখা করতে। চেয়ারম্যান সাহেব আমাকে বললো, ভাই একটা বিপদ। কি? বলে যে আমাদের ইউনিয়নের পাশ, ঠিক বর্ডারে পার্শ্ববর্তী ইউনিয়নের একটা কেস আমার কাছে আসছে। তো সেখানে এলাকার লোকজন, একজন অসহায় মহিলা, তার জায়গা কিছু একটু ঝামেলা জায়গাতে আছে, ঝামেলা আছে দেখে ওইটাতে মসজিদ বানায় ফেলছে। এখন সবাই নামাজ কালাম পড়তেছে, মহিলা ভয়ে তো আর কিছু করতে পারে না। ওটা এখন মসজিদ হওয়ার কারণে সবাই ওইটার প্রতি খুব সিম্প্যাথি, হ্যাঁ মসজিদের জায়গা রক্ষা করতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে। মসজিদের জায়গা রক্ষা করতে গিয়ে যদি মহিলার দুইটা ধাক্কাও দেওয়া যায়, যেহেতু আল্লাহর ঘরের জন্য লড়াই করবো, তাহলে কি হবে? আল্লাহ খুশি হবে। তো চেয়ারম্যান সাহেব আমার কাছে আসছে, ভাই এই হলো ক্রাইসিস এলাকাতে। আমি বলি যে আল্লাহ তো খুশি হবে না, আল্লাহ মায়েরার দুইটা বাড়াই দিবে ওইটারে, সম্ভাবনা আছে। কেন? কারণ আল্লাহ যদি জিজ্ঞেস করে, বেটা তুই নিজের জন্য চুরি করলে একটা ব্যাপার হইতো, তুই আমার ঘরের জন্য চুরি করছস, মানে মসজিদে তুই আসামের কারগা দেওয়া করছ, তো মাইক তো ডাবল হবে। সারা জীবন আকাম কুকাম করে, চুরি ডাকাতি দুর্নীতি 2 নম্বরই সুদ ঘুষ খায়া, পেটে বদহজম করে, এরপরে বুড়া বয়সে মসজিদ কমিটির সদস্য হইয়া মনে করে সারা জীবন তো নিজের জন্য করলাম, এটা আল্লাহর জন্য করি। তাইলে যদি কাটাকাটি হয়, মায়ের আরো বরং ডাবল পড়বে। খুবই জঘন্য কথা। বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা এই বিষয়গুলোকে খেয়াল করেন না। তাদের উচিত আল্লাহকে ভয় করা। আমি একটা মসজিদে অনেক কয়েক বছর আগে ওই মসজিদের সামনে দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, দেখি যে মসজিদের যে চৌহদ্দি, ঢাকা শহরে তো ছোট ছোট জায়গা, চিপা চিপা জায়গা, রাস্তার পাশে মসজিদ, ওই চৌহদ্দি পার হইয়া মসজিদের সিঁড়ি স্লোপ করে ওই লোকজন ওঠার জন্য রাস্তা 1-1.5 ফিট জায়গা দখল করে ফেলছে, রাস্তার উপরে চলে গেছে। এমনি ছোট রাস্তা, একটা গাড়ি গেলে আরেকটা ক্রস করা যায় না, এর মধ্যে আবার 1-1.5 ফিট দখল করছে মসজিদের সিঁড়িয়ে। কেন? সিঁড়িটা একটু ভিতরে দিলে কি হইতো? মসজিদে একজন লোক কম দাঁড়াইতে পারতো, কিন্তু রাস্তাটাতে দখল হইতো না। তো রাস্তার জায়গায় মসজিদের সিঁড়ি আনা কি জায়েজ হয়েছে? এই রাস্তা তো মসজিদের জন্য, রাস্তা তো চলাচলের জন্য। এখন মসজিদ কেউ কিছু বলবে না, কমিশনার সাহেব কিছু বলবে না, কেউ ভয়ে বলবে না, সেজন্য আপনি দখল করলেন। এ তো মাস্তানি। মাস্তানি যদি মসজিদে দিয়া করেন, তাহলে মানুষ শিখবে কোন জায়গা থেকে? খুবই জঘন্য কথা। আপনারা যদি কোনো মসজিদ মাদ্রাসার সাথে জড়িত থাকেন, খবরদার, মসজিদ মাদ্রাসা দিয়ে মানুষের হক নষ্ট করা যাবে না। এসব জায়গা থেকে নীতি আদর্শ সবার আগে চর্চা হইতে হবে। আমরা এই জন্য আমাদের মসজিদ কমপ্লেক্স আলহামদুলিল্লাহ রাজুক থেকে প্ল্যান পাস করে, আমি বলছি প্ল্যান যেভাবে পাস হয়েছে ঠিক সেভাবে বাস্তবায়ন করতে হবে, এক চুল হেরফের করা যাবে না। কারণ আমরা নিয়ম ভাঙতে চাই না, আমরা নিয়ম গড়তে চাই। এই যে বাংলাদেশের ড্রাইভিং স্কুলগুলোতে, কয়টা ড্রাইভিং স্কুলে 60 ঘন্টা প্র্যাকটিক্যাল করানো হয় গাড়িতে? কয়টা? খবর নিয়ে দেখেন, একটাও পান কিনা? কয়টা আছে দেখেন, বাইর করতে পারেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ড্রাইভিং স্কুলে 60 ঘন্টা সরকারের নিয়ম প্র্যাকটিক্যাল করতে হয়, 60 ঘন্টায় আমরা প্র্যাকটিক্যাল করি আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করি নিয়ম ভাঙার দেশে নিয়ম রক্ষা করার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ম মানার সংস্কৃতি আসার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম ভূমিকম্পের ব্যাপারে, যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটা, আমাদের উচিত সতর্ক হওয়া, আমাদের উচিত সচেতন হওয়া, নির্মাণ বিধি মেনে চলা, এবং সরকার এবং সংশ্লিষ্ট দুর্যোগ মন্ত্রণালয় সহ কর্তৃপক্ষের কর্তব্য হলো, আল্লাহ না করুন বড় কোনো বিপদের আশঙ্কা যেটা দীর্ঘদিন থেকে করা হচ্ছে, যদি এরকম কিছু হয়, অন্তত উদ্ধার কাজ যেন চলে, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কোন শত্রু যদি সবসময় ঝগড়া বিবাদ করার জন্য উস্কানি দেয় এবং বাড়ির সামনে এসে জোরে জোরে গালিগালাজ করে, যেন মারামারি করে, এমত অবস্থায় শান্ত থাকা ও পরিস্থিতি মোকাবেলা করার উপায় কি? ভাইরা আমার, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো মাথা ঠান্ডা রাখা। কি রাখা? মাথা ঠান্ডা রাখা, সবর করা।
সংযম করা, এটা হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। অনেক লম্বা লম্বা ওয়াজ করাও সহজ, কিন্তু জায়গা মতো সবর করা সহজ না। এই যে প্রশ্ন করেছেন, এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। এমনভাবে খোঁচাখুচি করতেছে, এমনভাবে আপনাকে খেপায় তুলতেছে, জেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে টিকে থাকা কঠিন, মেজাজ ঠান্ডা রাখা কঠিন। কিন্তু আপনি সুচিন্তিতভাবে আমার কি করা উচিত, চুপ থাকা যদি ভালো হয়, সে যত খেপাক আমি চুপ থাকবো। আর যদি রিয়্যাক্ট করতে হয়, যতটুকু করলে আমার জন্য কল্যাণ আমি ততটুকু, এর বেশি করব না। এই সিদ্ধান্তটা সহজ সিদ্ধান্ত না, অনেক কঠিন সিদ্ধান্ত। এটা সবাই পারে না। দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, এমনকি নামাজ কালাম পড়া, এগুলো যত সহজ, সবর করা এত সহজ না। এই জন্য অনেক নামাজি কালাম মানুষে দেখবেন যে পরিস্থিতি যখন খারাপ হয়, দেখা যায় সেরাবেরা অবস্থা হয়ে গেছে, মুখ খারাপ করে গালিগালাজ করে চেতে মেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জন্য সংযম বা আত্মনিয়ন্ত্রণ এটা খুব কঠিন একটা কাজ। ইসলাম আমাদেরকে বারবার এই জিনিসটা শিখিয়েছে, আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে, নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। যেখানে যতটুকু দরকার ততটুকু ডোজ দিব, বেশি দিয়া এরপরে বলবো সরি, এটা করা উচিত না। তো এই জন্য কেউ যদি আপনাকে ঝগড়া বিবাদ করে, গায়ে পড়ে আপনাকে খেপানোর চেষ্টা করে, আপনি নিজেকে ঠান্ডা রাখবেন। আপনার জন্য একটা সান্ত্বনার হাদিস আছে, কিভাবে ঠান্ডা রাখবেন, ওই হাদিসটার কথা মনে রাখবেন। এবং মাঝে মধ্যে এই হাদিস লিখে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লাগা রাখতে পারেন, মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে এটা ভাসিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার মোটিভেশন হয়। আবু দাউদে বর্ণিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। অর্থাৎ নবীজি বলেছেন, আমি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ পাইয়ে দেওয়ার, জান্নাতে প্রাসাদের মালিক হওয়া মানে কিন্তু দুনিয়ার মতো কোন ফ্ল্যাট প্লট বা বাড়ির মালিক হওয়ার মতো না। দুনিয়াতে মানুষ মালিক হয় কতদিনের জন্য? আপনি একেবারে দুবাইয়ের পামজমারিতে ফ্ল্যাট কিনলেন, আপনি নিউ ইয়র্কে ফ্ল্যাট কিনলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্ল্যাট কিনলেন, খুব সুন্দর সুন্দর জায়গায় দামি ফ্ল্যাট বাড়ি কিনলেন, কতদিন ভোগ করবেন? 50, 60, 70, 80 বছর, ঠিক না বেঠিক? মালিকানা তো এই পর্যন্তই। এরপরে মালিক হবে কে? ছেলে, বউ, অন্য কেউ। এরপর তার আপনি মালিক না, নাকি? তাহলে দুনিয়ার মালিকানা হলো 60, 70, 80 বছর বয়স পর্যন্ত। তাও তো মানুষ কিনতে কিনতে তো 40-50 বছর হয়ে যায়। এরপরে মরার বাকি থাকে আর 10-20 বছর। 10-20 বছরের জন্য ফ্ল্যাটের মালিক হয়, তাতেই কি ভাবসাব। আর জান্নাতের যদি কেউ ফ্ল্যাট আর অট্টালিকার মালিক হয়, সেটা কতদিনের জন্য হবে? অনন্তকালের জন্য, যার কোনো শেষ নাই, যার কোনো সীমা নাই, কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর কাছ থেকে আমি তাকে জান্নাত পাইয়ে দিব। যে ব্যক্তি ঝগড়া করার উপলক্ষ তৈরি হওয়ার পরেও অন্যায়ভাবে তার উপরে জুলুম করা হচ্ছে, তারপরে সে কথা বাড়াচ্ছে না, কেন? ঝগড়া বাড়বে সেজন্য। সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, মুখ বুজে চলে আসছে, কথা বাড়াই নাই, পুরা উল্টা পাল্টা বলতেছে, পুরা অন্যায় করতেছে। চাইলেই এখানে এটাকে নিয়ে সামনে বাড়ায় ঝগড়া করা যায়, কিন্তু সে ঝগড়াটা এড়াইতে চাচ্ছে, এই জন্য বলছে, ভাই থাক, ঠিক আছে ভাই, আপনি যা বলছেন ওকে। সে সামনে কথা বাড়াইতে চায় না। নিজের ন্যায়ের উপরে থাকা সত্ত্বেও, ন্যায়ের উপরে থাকলে সাধারণত একটু ঝগড়া করতে বেশি মন চায় না। শয়তান তখন উস্কায়, শয়তান বলে যে, এই তুমি চুপ থাকবা, কি দুঃখে মিয়া, সে তো উল্টা পাল্টা কথা বলতেছে। আরে এসব উল্টা কথা মানা যায় নাকি? ঝগড়া করার পর কেউ জিজ্ঞেস করে, ভাই এত চেঁচাচেঁতি করলেন কেন? আরে ভাই, কি উল্টা পাল্টা কথা শুনেন না, মাথা ঠিক থাকে। শয়তান যুক্তি দেখায় না। কিন্তু ইমানদার, বুদ্ধিমান ইমানদার, যে ওই যে জান্নাতে আল্লাহ নবীর দায়িত্ব নেওয়া প্রাসাদের মালিক হতে চায়, সে কি করবে? সে সবর করবে। সে দেখতেছে উল্টা পাল্টা হচ্ছে, দেখছে যে কথা বললে এখানে ঝগড়া হবে, ঝগড়া হলে আমার মেজাজটা গরম হবে, তার চাইতে বলে, ভাই ঠিক আছে ভাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে কথা বললে বলবে সালাম। এই মানুষটা খুব কম সমাজে, এই মানুষের সংখ্যা খুব, কারণ জান্নাতি মানুষ তো কম হবে। তাহলে এবার দেখেন, যৌক্তিক হোক, আপনার কথাটাই সঠিক, সে উল্টাপাল্টা বলতেছে, ফেসবুকে একজনের পোস্ট লিখছে, আর দেখলে মেজাজটা কি উল্টাপাল্টা কথা বলতেছে, এই জন্য আপনি কমেন্ট বক্সে গিয়া তার গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ দিল, সে আবার আপনার গোষ্ঠী উদ্ধার করে, আপনি আবার তার দাদার গোষ্ঠী উদ্ধার করলেন। এভাবে আস্তে আস্তে সামনে বাড়তে থাকলো। বুদ্ধিমানের কাজ, সম্ভব হলে যৌক্তিকভাবে পারলে তাকে বুঝালাম,
আর যদি মনে হয় বুঝাইতে গিয়ে উল্টা বরং আমারই মেজাজ গরম হবে একটু পর, তার চাইতে ভালো বলবো ভাই ঠিক আছে, আপনারটা নিয়ে আপনি থাকেন, মুস্কি হাসি দিয়ে চলে আসবো। এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে কথা বলবো ভাই সালাম, সালাম ভাই সালাম, থাকো তুমি, আমি ঝগড়াতে নাই। ইমানদারে তো ফালতু সময় না বসে বসে তেনা পেছাবে। তো এই জন্য ভাই গ্রামে শহরে সব জায়গায়, বিশেষ করে গ্রামে তো এগুলো অনেক বেশি হয়, আইল ঠেলা ঠেলি, জমি ঠেলা ঠেলি, গন্ডগোল, ফাসাদ, মানে গায়ের উপরে এসে এসে পড়ে, তাই না? ঠিক রাখা কঠিন, কিন্তু এই কঠিন কাজটা করতে পারলেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এই হাদিস আমাদের জন্য মোটিভেশন, এই হাদিস আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা। যদি আমি হক এবং সত্যের উপরে থাকা সত্ত্বেও ঝগড়া না করি, ঝগড়া এড়ায় চলি না ভাই, কথা বাড়ায় ঝগড়া কাজটি করতে পারবো না, ঝগড়া থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে জান্নাতের দায়িত্ব নিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। দেখেন, সে নিশ্চিত সত্য জানে, তারপরেও সে ঝগড়া করতে চায় না, ঝগড়া এড়ায় চলতে চায়, জান্নাতে প্রাসাদ পাবে সে। আল্লাহ আমাকে আপনাকে সেটা করার তৌফিক দান করুন। ঝগড়াটা মানুষ ভরা এখন সমাজে, চতুর্দিকে কি মানুষ ভরা? ঝগড়াটা মানুষ। সবরকারী মানুষ খুব বেশি এটা পাওয়া যায় না। ঠান্ডা মাথার মানুষ হলে আমরা বলি ধোঁড়ার সাপ, লোকটার কোনো সোদবোধ নাই, এত কিছু করলো কিছুই বললো না। আপনারা একজনে গালিগালাজ করে উদ্ধার করে ফেলছে, জমি ঠেলছে, দুনিয়ার উল্টাপাল্টা করছে, আপনি যদি সবর করেন আপনার বউ বলবে তুমি কি পুরুষ না? বলবেন আমি জান্নাতি। আরে মহিলা কি বলো পুরুষ না? আমি জান্নাতি। জান্নাতি বলতে জান্নাতের প্রত্যাশাকারী, সেই জন্যই তো আমি চুপ থাকতেছি, নাইলে আমারও জমান আছে, আমিও পারি পাল্টা দিতে, কিন্তু আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না? জান্নাতের লোভে, জান্নাতের আশায়। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করুন। মাথা গরমালা মানুষের অভাব নাই ভাই, মাথা ঠান্ডালা মানুষের বড় অভাব। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে ঠান্ডা মাথার মানুষ হওয়ার তৌফিক দান করুন। কেউ যদি টিকিট বা টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করে থাকে এবং পরবর্তীতে সে ভাড়ার টাকা পরিশোধ করতে চায়, তবে কিভাবে পরিশোধ করবে? ভাই ট্রেনে অথবা বাসে বা কোনো পরিবহনে আপনি টিকিট ছাড়া কখনো চড়েছেন, তাহলে ওই একই পরিবহনে ওই একই ট্রেনের যত টাকার টিকিট কেটে আপনি চড়েন নাই, অত টাকার টিকিট কেটে আপনি ওটা ছিঁড়ে ফেলে দিলেন। বিশেষ করে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট, যত টাকার টিকিটের ফাঁকি দিয়েছেন জীবনে, অত টাকার টিকিট স্ট্যান্ডিং টিকিট কিনবেন, দাঁড়ায় থাকার টিকিট, যেটা অন্যের হক নষ্ট হবে না। টিকিট কেটে আপনি এটাতে চড়লেন না, তাহলে টাকাটা কোম্পানিতে ঢুকে গেল, আপনি দায়মুক্ত হয়ে গেলেন, তারপরও আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আর যদি এরকম হয় যে কোনো বাসে এরকম করেছেন, সে বাস আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই বাস আর কোম্পানি নাই এখন, তাহলে সেক্ষেত্রে সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকা ওই বাস মালিকের তরফ থেকে গরিব দুঃখে দান করে দিবেন, সব নিজের সওয়াবের আশা ছাড়া। আমার এক হিন্দু বন্ধু আমাকে বলেছে, তোমরা মুসলিমরা আমাদের মূর্তি পূজা নিয়ে দোষারোপ করো, অথচ তোমরা নিজেরাও তো কাবা নামক একটা মানব নির্মিত ঘরের দিকে সেজদা করো, তাহলে উভয় জাতির মধ্যে পার্থক্য কোথায়? তোমরাও তো ঠিকই একটা ঘরের পূজাই করছো, এই সংশয়ের যৌক্তিক ও সরি জবাব কি? প্রিয় ভাইরা আমার, এটা খুব কমন একটা প্রশ্ন, এর বহু উত্তর ইতিমধ্যে অনেকেই দিয়েছেন মাশাআল্লাহ। মুসলমানরা কাবা ঘরকে পুজো করে না, তারা কাবা ঘরের দিকে ফিরে আল্লাহর ইবাদত করে। এই জন্য অন্য যারা মূর্তি পূজা করে আর মুসলমানরা যারা কাবা ঘরের দিকে ফিরে আল্লাহর ইবাদত করে, দুইটার পার্থক্য খুবই স্পষ্ট। আমরা একটু খোলা চোখে তাকালেই দেখতে পাবো পার্থক্য। যেমন যারা মূর্তি পূজা করে তারা মূর্তির কাছে প্রার্থনা করে। মুসলমানদের কেউ কি কাবাঘরকে বলে, ও কাবাঘর তুমি আমাকে একটা বাচ্চা দাও? বলে? কাবাঘরের কাছে কোনো প্রার্থনা করে? তারা কাবার দিকে ফিরে নামাজটা পড়ে, কারণ নামাজটা যেহেতু গোটা বিশ্বের মানুষ মুসলমান সবাই নামাজ পড়তে হবে, কোনো একটা দিকে ঐক্য ধরে রাখার প্রয়োজনে একটা দিক দরকার, সেজন্য আল্লাহ তাআলা কাবাকে ফিক্স করে দিয়েছেন এই দিকে পড়ো। এই জন্য ওইটা দিক নির্ধারণের জন্য, ঘরকে পুজো না। ঘরকে যদি পুজো হতো তাহলে ঘরের কাছে প্রার্থনা করা হইতো, ঘরের কাছে চাওয়া হতো। আমরা মুসলমানরা কি কাবা ঘরের কাছে চাই? মুসলমানরা, পৃথিবীতে কোনো মুসলমান মনে করে না যে কাবা ঘরের কোনো চুল পরিমাণ কোনো পাওয়ার আছে, এই জন্য মুসলমান ঘরের কাছে চাই না, জাস্ট দিক নির্ধারণের জন্য ওই দিকে ফিরে নামাজ পড়ে। আমাদের পূজনীয় কাবা নয়, কাবার রব। কাবা না কাবার রব? কাবার রব বা মালিক হলো আমাদের পূজনীয়, আমাদের সেজদার উপযুক্ত। সেজদা আমরা তাকে দেই, রবকে দেই, কাবা ঘরকে না। এই জন্যই
কোন মুসলমান যদি এমন কোন জায়গা থাকে যে জায়গা কেবলা কোন দিকে উনি জানেন না, কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে তিনি আন্দাজ করে যে কোনো দিকে ফিরে নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। আমরা মুসলমানরা কাবা ঘরকে যে পুজো করি না, এর বহু আলামত আছে, বহু কিছু দেখে এটা প্রমাণ করা যায় যে কাবা ঘরকে আমরা পুজো করি না, আমরা ইবাদত করি কাকে? আল্লাহকে। নামাজের জামাতে বা নামাজ পড়তে গেলে যেহেতু আমাদের একদিকে ফিরে নামাজ পড়তে হয় ঐক্যের প্রয়োজনে, অন্য কোনো কিছুতে যেহেতু দিকের ব্যাপার নাই, এই জন্য কোরআন তেলাওয়াত যে কোনো দিকে আমরা ফিরে করি। আমরা যে কোনো জায়গায় দোয়া করি না, শুধু কাবায় গিয়ে দোয়া করি। তাই যে মূর্তি পূজার সাথে মুসলমানদের কাবার দিকে ফিরে নামাজ পড়ার আসমান জমিন পার্থক্য আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবা ঘর তো কাবা ঘর, কাবা ঘরের কোনায় রাখা জান্নাতি পাথর হাজরে আসওয়াদ সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছেন, পাথরকে সম্বোধন করে বলেছেন, হে পাথর, তুমি অন্য 10টা পাথরের মতো একটা পাথর। হ্যাঁ, জান্নাত থেকে আসতে তার ফজিলত আছে, কিন্তু পাথর দিন শেষে, এর বাইরে কিছু না। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, কখনো তোমাকে চুম্বন করতাম না। এখান থেকে বোঝা যায় যে অন্য ধর্মের মানুষের মূর্তি পূজা আর মুসলমানদের কাবা ঘরের দিকে ইবাদত, ফিরে ইবাদত, এবং এই যে হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন, এগুলো ওইটাকে পূজার অংশ হিসেবে না। যদি হতো তাহলে ওইটাকে ওইরকম ভক্তি করতো যেরকম অন্যরা প্রতিমাকে ভক্তি করে, ব্যাপারটা সেরকম না। কোরআনে এসেছে মানুষের সব বিপদ আপদ তাদের নিজেদের কৃতকর্মের ফসল। আবার অন্য আয়াতে এসেছে আল্লাহ ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আমরা কিভাবে বুঝবো কোনটা আমাদের কর্মের ফল আর কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? ভাই, যে কোনো বিপদ আসবে আমরা ধরে নিব এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, আবার আমার কোনো বদামলের শাস্তিও হতে পারে। এই জন্য আমি আল্লাহর কাছে একদিকে তওবা ইস্তেগফার করব, অপর দিক থেকে এই পরীক্ষায় আমি অটল থাকার চেষ্টা করব, পরীক্ষায় আমি ভালো থাকার চেষ্টা করব। দুনিয়াতে কোনো বিপদকে আমরা নিশ্চিতভাবে বলার উপায় নাই এটা পরীক্ষা আর এটা আল্লাহর আযাব বা শাস্তি। অনেক সময় দেখা যায় কারোর বিপদ হলে গ্রামে শহরে অনেকে মন্তব্য করে, এর উপরে এত বিপদ আসে কেন জানো? কারণ লোকটা অনেক খারাপ, নাইলে এত বিপদ আসতো না। আপনি কিভাবে জানলেন যে এটা আল্লাহর আযাব হিসাবে আসছে? এটা নবী রাসূলরা শুধু বলতে পারেন, তাদের কাছে ওহী আসে, তারা বলতে পারেন যে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা যেহেতু নবী রাসূল আমরা জানি না, এই জন্য আমরা দুইটারই সম্ভাবনা আমাদের কাছে থাকবে, এটা হতে পারে পরীক্ষা, হতে পারে আল্লাহর আযাব। এই জন্য আল্লাহর আযাব হিসাবে আমরা ইস্তেগফার করব, আবার পরীক্ষা হিসাবে পরীক্ষা অটল থাকার চেষ্টা করব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দান বাক্স সিলগালা বসালো প্রশাসন, বসলো প্রশাসনের নতুন দান বাক্স, এই উদ্দেশ্যকে আপনি কিভাবে দেখছেন? উদ্দেশ্য কি সেটা তো আমি জানি না, উদ্দেশ্য জানার মালিক তো আল্লাহ তাআলা। তবে মাজারের দান বাক্সে যে পরিমাণ টাকা, কয়েকদিনের দান বাক্সে যে পরিমাণ টাকা উঠছে, কত লাখ টাকা জানি উঠছে? 17 লাখ টাকা। কয় দিনে? 3-4 দিনে। সুবহানাল্লাহ। তাহলে মাসে কত টাকা হয়? তাহলে বছরে কত কোটি টাকা হয়? এই টাকাগুলো কই যায়? অবশ্যই এই টাকার তসরুপ বা এই টাকা আপনার তথাকথিত খাদেমরা বা পেছনে থাকা লোকেরা যদি এই টাকা ভোগ করে টাকা পয়সা উড়ায় বা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তো সেখানে তো প্রশাসনের কাজ করাই উচিত। প্রশাসন তো এমন এই কাজ যদি সেটাকে দমন করার জন্য হয় এবং এটা প্রপার ইউজের ব্যবস্থা করা হয়, তাহলে এটা প্রশংসনীয় কাজ, অবশ্যই প্রশংসনীয় কাজ। আমাদের দেশে মানুষ কত সহজ সরল। আমরা মাজারে টাকা দেই। মাজারে কেন টাকা দেই? বিপদ দূর হওয়ার জন্য না? মনের আশা পূরণ হওয়ার জন্য না? মাজারে টাকা দিলে মনের আশা পূরণ হবে, বিপদ দূর হবে, এতে কোরআন বা হাদিসে কোথাও আছে? নাই, কিন্তু আমরা দিচ্ছি। বহু মসজিদ টাকার অভাবে বানানো যাচ্ছে না, বহু মাদ্রাসা টাকার অভাবে ছেলেরা বাচ্চারা খাবার পাচ্ছে না, বহু গরিব মানুষের বাসায় খাবারের ব্যবস্থা নেই, বহু বেকার সামান্য একটু টাকার জন্য বেকারত্ব দূর হচ্ছে না, অথচ মাজারে গিয়া লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ ঢেলে দিচ্ছে মিথ্যা আশায় যে এখানে দিলে আল্লাহ আমার সমস্যা দূর করে দিবে। আল্লাহ তো বলেন নাই। শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহিমা তারা নিজেরাও জীবদ্দশা বলেন নাই যে আমাদের মারা যাওয়ার পরে আমাদের কবর পাশে টাকা ঢেলে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। তারা বলছেন কোথাও? কেউ দেখাতে পারবে? তাহলে এটা একটা ব্যবসা, এটা একটা কি ব্যবসা। জি ভাই। অতএব এই আত্মসাৎ বন্ধের উপায় অবশ্যই প্রশংসনীয় যদি সেটার সঠিক ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়।
আসন্ন ফাউন্ডেশনের ছাত্রদের মধ্যে অনেকেই আছে যারা আর্থিকভাবে সচ্ছল, কিন্তু তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী আবাসন ফি প্রদান করে থাকে। আবার অনেকের বাবা মা সম্পদশালী এবং নিয়মিত জাকাতও প্রদান করে থাকেন। প্রশ্ন হলো, যার বাবা জাকাত প্রদান করেন সে কি জাকাতের অর্থ ভোগ করতে পারবে? প্রথম কথা হলো যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই আপনারা জানেন, যারা জাকাতের হকদার না তাদেরকে নিজের টাকায় ফাউন্ডেশনের সমস্ত সেবা গ্রহণ করতে বলা হয়, কারণ জাকাতের টাকা তাদের জন্য গ্রহণ করা জায়েজ হবে না। আর এটার জন্য একটা ফর্ম দিয়ে তাদের সমস্ত তথ্য উপাত্ত নেওয়া হয়। আপনারা জানেন তো সেটা, সবাই তো সেটা করেছেন তাই না? তথ্য উপাত্ত নেওয়া হয়, এই তথ্য উপাত্ত দেখে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসা হয় যে সে আসলে জাকাতের হকদার কি হকদার না। এখন কেউ যদি তার কোনো তথ্য গোপন করে, হাইড করে, তিনি অসত্য লিখছেন, লিখে তিনি কোনো সুবিধা গ্রহণ করেছেন, তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। যদি এরকম কেউ করেন, তিনি আসলে জাকাতের হকদার না। সচ্ছল, ফ্যামিলিগতভাবে ব্যক্তিগতভাবে সচ্ছল, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের টাকা গ্রহণ করার আবেদন করতে পারেন না। মিথ্যা তথ্য দিলে তিনি গুনাহগার হবেন এবং বিশাল বড় গুনাহের ব্যাপার হবে। এই বিষয়টা যাতে না ঘটে, কেউ যেন এরকম অসত্য তথ্য দিতে না পারে, সেজন্য আমরা ফাউন্ডেশনের ওলামা একরামের একটা টিমকে দায়িত্ব দিয়েছি ইন্টারনাল অডিট, শরিয়া অডিট করার জন্য। তারা স্কিলে বিভিন্ন জায়গায় যারা এভাবে আবেদন করেছেন, র্যান্ডম বিভিন্ন আবেদনগুলো তারা পরখ করবেন, পুঙ্খানুপুঙ্খ যাচাই করবেন, ক্রস চেক করবেন। এটার রিপোর্ট হয়তো কয়েকদিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এতে আমরা বোঝার চেষ্টা করব যে এরকম কেউ অসত্য তথ্য দিচ্ছি কিনা, দিলে সেটার পরিমাণ কি কি আসল বিষয়। এইটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা একটা এক্সটার্নাল শরিয়া অডিট করব। এক্সটার্নাল শরিয়া অডিট মানে হলো আমাদের ফাউন্ডেশনের টিমে যে আলেমরা আছে তারা না, বাহির থেকে আলেম হায়ার করব, তাদেরকে স্বাধীনতা দিব যে আপনারা ফাইলপত্রগুলোর অ্যাক্সেস আপনাদের দেওয়া হলো, আপনারা একটু ঘাঁটেন তো যে আমাদের কোথাও এমন আছে কিনা কেউ জাকাতের হকদার না অথচ তিনি জাকাতের দাবি করেছেন। এটা আমরা এক্সটার্নাল অডিট করাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জায়গা থেকে মানুষের আমানতের প্রতিটা টাকা যথাযথভাবে খরচ করার জন্য আমরা নিজেরা শরিয়ার ছাত্র হওয়ার পরেও বাহির থেকে ওলামা একরামদেরকে দিয়ে আমরা অডিট করাই, শরিয়া অডিট করাই, এবং ক্রিটিক্যাল বিষয়গুলোর শরিয়ার সিদ্ধান্ত আমরা নিজেরা জানা সত্ত্বেও সেটার সিদ্ধান্ত বাহির থেকে আবার ওলামা একরাম থেকে আমরা আনি। অতি সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ মাসআলা, অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা ভারত, পাকিস্তান এবং বিভিন্ন দেশের ওলামা একরামের বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে আমরা ফতোয়া সংগ্রহ করেছি নিজেদের আমল করবার জন্য। দেশের তো আছেই, দেশের বাইরেও আরো বিভিন্ন দেশ থেকে আমরা এনেছি। এটা বলে আমি বোঝাতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন মানুষের প্রতিটি পয়সার পরিপূর্ণ হক আদায় করার চেষ্টা করে। এরপরও মানুষ হিসেবে যদি আমাদের কোনো ত্রুটি হয়, আল্লাহ না করুন, সেটাও যেন বের করা যায়, সেজন্য আমরা ইন্টারনাল শরিয়া অডিট, এক্সটার্নাল শরিয়া অডিট, এরকম বিভিন্ন প্রক্রিয়া আমরা চালু রেখেছি। আর এখানে যদি স্কিলের ভাইরা আছেন, শিক্ষার্থীরা আছেন, আপনাদেরকে বলবো যে খবরদার, শুধু এখানে নয়, জীবনে কোথাও মিথ্যা বা ভুল তথ্য দিয়ে কোনো সুবিধা আদায় করার চেষ্টা করবেন না। এটা যদি করেন, এই গুনাহের পরিণতি দুনিয়াতে আপনাকে ভোগ করতে হবে, টুডে অর টুমরো, নিশ্চিত থাকেন। আল্লাহ তাআলা পাকড়াও করেন, এটা মিস হয় না। বুঝে আসছে কথা? এই জন্য কখনো এরকম যদি কেউ করেন, তিনি গুনাহগার হবেন, বিশাল বড় গুনাহ, শুধু মিথ্যার গুনাহ না, মানুষের জাকাত সেটা নিয়ে তামাশা করা, হ্যাঁ, জাকাত আপনি ভোগ করলেন অথচ আপনি এটার হকদার না। যিনি জাকাত দিয়েছেন তার জাকাত আদায় হয়ে যাবে, কোনো টেনশন নাই। বুঝতে পেরেছেন? কোনো গরিব মানুষ যদি গরিবের অভিনয় করে, তিনি আসলে গরিব না। তার কথা বিশ্বাস করে, বাহ্যিকভাবে তিনি যা দেখিয়েছেন সেটা বিশ্বাস করে কেউ যদি জাকাতের টাকা দেয়, আসলে সে তথ্য গোপন করেছে। জাকাত আদায়কারী জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু যে গরিব, যে প্রতারণা করেছে, সে আল্লাহর কাছে বিশাল বড় অপরাধী হবে।